জানো পাইল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট বিল্ডিংয়ের, এবং এবং এর জন্য আরেকটা কারণ ইম্পর্টেন্ট যেহেতু এটা ফাউন্ডেশন সিস্টেমটাতে সবচেয়ে বেশি নেগলিজেন্সি আর আর কি বলে আমরা ভুলভ্রান্তিটা দেখতে পাইতেছি বেশি। কারণ একটাই, যেগুলো রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট হওয়ার পর ঢালাই হলে মাটির নিচে চলে যাচ্ছে, আর দেখা যাচ্ছে না ভিতরে কি হইতেছে, তাদের ভাগে কি ঘটতেছে এটা দেখার কিন্তু কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে মানে এটা একটা নেগলিজেন্সি বলা যেতে পারে, বা ভুল ভ্রান্তি যা ঢেকে যাচ্ছে আর কি। ভুল ভ্রান্তি মানে কংক্রিট ফেটে গেল কিনা, বা অন্য কোনো ক্র্যাক হলো কিনা, কোনো কিছু হচ্ছে কিনা, পাইল ফাউন্ডেশন অথবা অথবা সিঙ্গেল ফুটিং অথবা ম্যাট, এগুলো জানার কোনো উপায় নেই আমাদের। ঢাকার অনেক কনস্ট্রাকশন সাইটে আমরা পাইল যে ভুল ভ্রান্তিটা দেখতে পাইছি, সেটা সবচেয়ে বড় ব্যাপারটা হলো পাইলের রেইনফোর্সমেন্টের যেতে পাইলের লোকেশনটা, পজিশনটা, ওটাতে ভুল। এবং ওটা ভুল হলে কিন্তু মেজর সমস্যা হয় স্ট্রাকচারে। এরপরে পাইলের রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টে আমরা ভুল দেখতে পেয়েছি। তো এগুলো নিয়ে আজকে আমাদের ডিটেলস আলাপ হবে, এবং অফলাইনে শুধু আমরা বাকি অংশ শুরু করব, বাট রেইনফোর্সমেন্ট ডিটেলিং ব্যাপার স্যাপার আমরা আজকে শেষ করব। তো আমরা ফিরে যেতেছি আমাদের ক্লাস, যেটা আমরা বলছিলাম যে আজকের ক্লাসে আমাদের মেইন টার্গেট পাইল এবং পাইল ক্যাপ দুটো রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টগত, পাইলের পজিশনগত, লোকেশনগত কোনো সমস্যা থাকলে সেটা আলাপ করা, এছাড়া রেইনফোর্সমেন্ট ডিটেলিং সম্পর্কেও ব্যাখ্যা দেওয়া, সেগুলোর উপর ভিত্তি করে আমাদের আজকের ক্লাসটুকু। তোমরা প্রথম ছবিতেই আমরা একেবারে ওয়ার্কিং শিডিউল থেকে নিয়ে আসছে, একেবারে সাইটে যেই ড্রয়িং শিডিউলটা থাকে পাইল এবং পাইল ক্যাপের, সেখানকার ছবি এটা। এবং যাদের কাছ থেকে আমরা এগুলো এনেছি সেগুলো ঢাকার অনগোয়িং কনস্ট্রাকশন অবশ্যই এখন শেষ হয়ে গেছে, এবং সেখানে যারা এর কনস্ট্রাকশন তোমার কোম্পানি অথবা কনসাল্টিং কোম্পানি, এরা কিন্তু জানতেন না, মোটামুটি এরা কিন্তু ফেমাস কোম্পানি। পাইল এবং পাইল ক্যাপ নিয়ে এত ভ্রান্তি বা সমস্যার কারণ কি? সমস্যার কারণ হচ্ছে এই সম্পর্কিত নলেজটুকু আনঅ্যাভেলেবল আর কি। তোমার ডিজাইন রিলেটেড, ডিটেলিং রিলেটেড, অ্যানালাইসিস রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু ট্রেনিং সেন্টারগুলোতে অ্যাভেলেবল না। মানুষ বা স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট বা ইঞ্জিনিয়ার যদি কোনো কারণে সে সফটওয়্যার শিখতে চায় এবং একাডেমিক লাইফে সে যদি নাও শিখে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই, ভবিষ্যতে কিন্তু তারা অটোমেটিক্যালি ট্রেনিং সেন্টার থেকে সফটওয়্যারগুলো শিখে নিতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমার ডিজাইন অ্যান্ড ডিটেলিং রিলেটেড নলেজগুলো যদি একাডেমিক লাইফে গ্যাপ থেকে যায়, ভবিষ্যতে কিন্তু কোনো ট্রেনিং সেন্টার নাই বাংলাদেশে যেগুলো এগুলো নিয়ে আলাপ আলোচনা করবে। তো সেকেন্ড কারণ হচ্ছে বিএনবিসি কোড নিয়ে সমস্যা। বিএনবিসি কোড ইংলিশে লেখা হলেও, ইভেন বাংলাদেশের লেখা হলেও, সেটাতেও কিন্তু বুঝতে অনেকের অসুবিধা হয়, কারণ ছবি সহ ব্যাখ্যাটা নাই। ইংলিশে লেখা এক জিনিস আর পাশে ছবি দিয়ে ব্যাখ্যা করা আরেক জিনিস। তো ওই জন্য কোড বুঝতে অনেকের সমস্যা হয়। তারপর যারা বর্তমানে সুপারভাইজ করতেছে কনস্ট্রাকশন সাইটগুলোতে, যে সমস্ত ইঞ্জিনিয়ার, তারা যদি বয়স্ক হয় বা পুরাতন হয়, তাদের নলেজগুলো কিন্তু আপগ্রেডেড না। ওই যে বললাম, ট্রেনিং সেন্টার অ্যাভেলেবল না, যাতে তারা গিয়ে একটু ট্রেনিং নিয়ে তাদের নলেজটা আপগ্রেড করবে। একাডেমিক লাইফ অনেকের বহু বহু বছর আগে শেষ হয়েছে, তখন কিন্তু অনেক কিছুই ছিল না, ইভেন বাংলাদেশের বিএনবিসি কোডও ছিল না। তো সেক্ষেত্রে
যা যেভাবে পারছে শিখে এসে এখন অনেকেই তোমার বয়স 70 বছর, 60 বছর, 55 বছর, 50 ইয়ার্স, এগুলো যাদের নলেজ আপগ্রেডেশনের সুযোগটা কম থাকার কারণে এরা সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার অথবা আমরা বলতে পারি যে অনেকে কেউ কেউ প্রজেক্ট ডিরেক্টর অথবা কেউ কেউ ম্যানেজিং ডিরেক্টর হয়ে বসে থাকলেও নলেজগুলো আপগ্রেডেশন হয়নি সেই হারে। তো সমস্যাগুলো থেকে যাচ্ছে। সেজন্য আমরা যা বললাম তার একটাই লক্ষ্য যে তোমাদের একাডেমিক লাইফ থেকে নলেজটা নিয়ে যেতে হবে। লাক ভালো থাকলে নিয়ে যেতে পারবা, আর লাক খারাপ থাকলে নিয়ে যেতে পারবা না কিছুই, এবং ভবিষ্যতে সাইটগুলোতে তখন সমস্যা ফেস করতে হবে। অজস্র কনফিউশন বেড়া জালে আটকে থাকার ফলে রেইনফোর্সমেন্ট, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডিটেলিংগুলোতে তোমার প্রচুর মাত্রায় ভুল চলে আসে। নাও ছবিতে আমরা প্রথম ছবি আমরা বলেছি একেবারে সাইট থেকে, ওয়ার্কিং শিডিউল থেকে আনা ছবি, এটা সাইটে ড্রয়িং করা ছবি, দেখতেই পাইতেছো এখানে। এই ছবিতে আমরা যদি দেখি এখানে কিন্তু তোমার পাইলটা কিন্তু নিচের দিকে, তিনটা পাইল, এনে তিনটা পাইল, এবং এরপরে বাইরের অংশটুকু যা দেখতে পাচ্ছ এই যে এই অংশটুকু, এটা হচ্ছে পাইল ক্যাপ। তার মানে অনেকটা রেক্ট্যাঙ্গুলার শেপের পাইল ক্যাপ। কোড কিন্তু পাইল কোন পজিশনে বসাবো, কোন লোকেশনে বসাবো, এগুলি সম্পর্কে ডিটেলস দিয়ে দিয়েছে যে আমরা ইচ্ছা মতন কিন্তু বসাতে পারবো না। মিনিমাম দুটো পাইল থাকতে হবে, একটা পাইল বলে কিছু নেই। তবে নন ইম্পর্টেন্ট বিল্ডিং বা মানে সিচুয়েশন যদি ডিমান্ড করে ফেলে যে করার কিছু থাকলো না, তখন একটা পাইলের উপরে একটা কলম দাঁড়াতে পারে। যাই হোক, এই ছবিতে তোমরা তিনটা পাইল দেখতে পাচ্ছ, এবং আমি যদি মার্ক করি তোমাদের এখানে এগুলো স্মরণ রাখতে হবে, যদিও এটা রেকর্ডেড হচ্ছে। ওকে, আমরা দেখো তিনটা পাইলের সেন্টারকে কানেক্ট করলাম। এই অ্যাঙ্গেল শুধু কানেক্ট করলে হবে না, ইঞ্জিনিয়ারকে দেখতে হবে যে এই অ্যাঙ্গেল তোমার 60 ডিগ্রি যাতে ক্রস না করে, 60 ডিগ্রি যাতে ক্রস না করে, কোনো মতে ক্রস করতে পারবে না, এবং 60 ডিগ্রি নিচেও হতে পারবে না। যদি ট্রায়াঙ্গেল শেপের আমি বসাতে চাই তাহলে এনিহাউ অ্যাঙ্গেল 60 ডিগ্রি রাখতে হবে। কেন? কে বলতে পারবা? তোমাদের মধ্যে কে বলতে পারবা যে কেন 60 ডিগ্রি রাখতে হবে? স্যার, লোড সমভাবে মানে যদি কোন বেশি হয় তাহলে লোড ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্স হয়ে যেতে পারে এই জন্য। ওকে, মানে তুমি 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 যেটা বলতে চাচ্ছ যে সিমেট্রিসিটি, মানে সিমেট্রিক্যাল করার জন্য লোড যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় তিনটা পাইলে। জি স্যার। হ্যাঁ, এছাড়াও 60 ডিগ্রি তিনটাই করতে হবে, বিকজ 3 6 কত 180 ডিগ্রি, এবং তিন কোণের সমষ্টি 180 ডিগ্রির বেশি হইতে পারবে না, কম হইতে পারবে না। আর যদি কম বেশি হয় তাহলেই কিন্তু আর সিমেট্রিসিটি থাকছে না। তো স্বাভাবিকভাবে তিনটা পাইল, যখন কেউ তিনটা পাইল করে তাকে কিন্তু অ্যাঙ্গেলের দিকে তাকাতে হবে ইঞ্জিনিয়ারকে। শুধু অ্যাঙ্গেলে ইঞ্জিনিয়ার তাকালে হবে না, সাইট ইঞ্জিনিয়ারকেও দেখতে হবে যে এই অ্যাঙ্গেল মেনটেন হচ্ছে কিনা। মনে রাখতে হবে ডিটেলিং করা হয়েছে কিন্তু 60 ডিগ্রি ধরে ত্রিকোণ, কিন্তু সাইটে যদি এটা মেনটেন না হয় তাহলে কিন্তু নিজের অজান্তেই পুরো পাইল ক্যাপ ইসেন্ট্রিসিটিতে চলে গেল, এবং এই ইসেন্ট্রিসিটি কিন্তু পুরো বিল্ডিং এ ছড়িয়ে যাবে, এবং এটা সাইট ইঞ্জিনিয়ারের ভুলের কারণে হলো কিন্তু। এবং মাটির নিচে চলে যাওয়ার কারণে দেখার কোনো উপায় নাই যে পাইলগুলো ঠিকই 60 ডিগ্রি ইন্টারনাল অ্যাঙ্গেলে বসছিল কিনা। সুতরাং ড্রয়িং শিটে আমাদের যতই পারফেক্টনেস থাকুক না কেন, সাইট ইঞ্জিনিয়ারের হাতে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে পুরো বিল্ডিং এর। এবং পাইলে আমরা সাইট থেকে যেটা আমরা দেখেছি, ইভেন তোমার সামনে যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটার সাইটে কিন্তু পাইল, তিনটা যে পাইল বসছে, আমরা কিন্তু 60 ডিগ্রি ইকুয়ালি পাই নাই। যখন আমরা জিজ্ঞেস করলাম 60 ডিগ্রি হলো না কেন,
তখন তাদের একটাই উত্তর, বাস্তবে কি এগুলি করা সম্ভব এত সূক্ষ্ম? মানে একটা উত্তর পায়, মানে তোমাদের বাধা ধরা শ্রমিক এবং সাইট ইঞ্জিনিয়ার নিজের গাফিলতি ডাকতে গিয়ে দেখবে যে কমন উত্তর বলে যে সাইটে এত পারফেক্টনেস আনা সম্ভব না, এটা ভুল। সাইটে কিন্তু পারফেক্টনেস আনা সম্ভব। এতে করে কাজের তোমার সময় বাড়বে, শুধু লেবার কস্ট বাড়বে, সময় বাড়ার কারণে প্রজেক্ট কস্ট বাড়বে, আর কিছুই না। কারণ আমি যদি একেবারে কারেক্টলি সব বসাতে যাই, আমাকে প্রচুর সময় ব্যয় করতে হবে পাইলের অ্যালোকেশনের উপরে। তো যাই হোক, উপরের ছবি এটা তো তোমার ইমিডিয়েট উপরের ক্রস সেকশন তোমরা দেখতে পাচ্ছ, এবং ক্রস সেকশন দেখার পর আমরা তোমাদের আপাতত ছবিতে আমরা কিন্তু এই শব্দগুলো বলবো, এটা রেকর্ডেড হচ্ছে, রেকর্ডেড ভিডিও ইউ ক্যান ওয়াচ, বাট আমরা আবার কোডও যখন যাব একই কথাগুলো আমরা বলবো, যে ভালো করে আমরা যদি তাকাও তোমরা এখানে এই যে পাইল এন্টার করতেছে, পাইল ক্যাপ কিন্তু এটা হচ্ছে পাইল ক্যাপ, এবং এরা হচ্ছে পাইল। সবচেয়ে ভুলটা চোখে পড়বে এবং ভুলটা হবে আর কি জেনারেল ভুল সাইটগুলোতে, আমি মার্ক করতেছি, তোমরা খেয়াল করে দেখো, এই যে পাইল ক্যাপ এর টপটা মার্ক করেছে। ইভেন এরপর আমরা পাইল ক্যাপ, এটা হলো পাইলের টপ, এবং পাইল ক্যাপের শুরু যেটা সেটা মার্ক করেছি, এই দেখো নীল রেখা দিয়ে এখান থেকে পাইল ক্যাপ শুরু হয়েছে। নাও এবং নিচে যে দুটা দাগ আছে, তোমরা যদি ভালো করে তাকাও, বামে আমি 3 ইঞ্চি সিসি, 3 ইঞ্চ বিএফএস ব্রিক সলিং আর কি, ব্রিক ফ্ল্যাট সলিং। তোমার নিচে তোমার পাইল ক্যাপ যেখানে বসবে আর কি, মাটিতে আগে ফার্স্ট এই মাটিটাকে কম্প্যাক্ট করতে হবে, তারপর এক লেয়ার ফার্স্ট ক্লাস ব্রিক বসাতে হবে, নট সেকেন্ড ক্লাস, নট থার্ড ক্লাস। এবং একটা তোমাদের খেয়াল রাখতে হবে যে পুরো কনস্ট্রাকশন ওয়ার্কে সেকেন্ড ক্লাস কোনোদিন ইউজ হবে না। অ্যাজ পার কোড ফার্স্ট ক্লাস ওয়াল গাঁথনি থেকে শুরু করে খোয়া বানানো থেকে শুরু করে, এবং তোমার ফাউন্ডেশন সিস্টেমে যেখানে যেখানে ব্রিক সলিং করতে হবে সব ফার্স্ট ক্লাসের হবে। অনেকে ভাবে যে আমরা মাটির নিচে যদি ব্রিক দিই তো ওখানে এত কোয়ালিটি মেনটেন করার দরকার কি, কিন্তু একটা খেয়াল করতেছো কিনা জানি না, তোমার পায়ের পাতা যেটার উপর দাঁড়াচ্ছে, তোমার শরীর পায়ের পাতার উপর ভর করে দাঁড়ায়, পায়ের পাতার নিচে যদি তুমি দাঁড়াও এবং সেটা যদি বঙ্গুর একটা জিনিস হয়, সেটা কিন্তু ফেটে যাবে। সুতরাং পা সলিড গ্রাউন্ডের উপর রাখতে হবে, কিন্তু সলিড গ্রাউন্ডে যদি ফাফা হয়, ভঙ্গুর হয়, তাহলে কিন্তু এটা ফেটে এবং ভেঙে যেতে পারে। তো এখানেও মাটি আমরা যখন স্মুথ করার পরে, কম্প্যাক্ট করার পরে ফার্স্টেই 3 ইঞ্চ ব্রিক সলিং করতে হবে, এবং সেটা অবশ্যই ফার্স্ট ক্লাস ব্রিক করার পর ইমিডিয়েট উপরে দেখতে পাচ্ছ 3 ইঞ্চি সিসি লিন সিমেন্ট কংক্রিট, একটা সিসি ঢালাই দিতে হবে, এবং এই সিসি ঢালাইটা অনুপস্থিত থাকতেছে সাইডগুলোতে। আমি আবার রিপিট করতেছি, 3 ইঞ্চ সিসি ঢালাই, এই কাস্টিং 3 ইঞ্চ কাস্টিংটা কিন্তু সাইটে অনুপস্থিত থাকতেছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 3 ইঞ্চি সিসি ঢালাই। অনেকে ভাবে যেটা দরকার কি, মেজর সাইটগুলোতে মানে তোমার 3 ইঞ্চ 1 লেয়ার ব্রিক সলিং করা হয়, কিন্তু ওগুলো ভাঙাচোরা, আমরা ছবিতেও যাব সাইটের, ওখানে তোমাদেরকে দেখাবো যে ছবিতে ওগুলো সেকেন্ড ক্লাস ব্রিক, ভাঙাচোরা ব্রিক, অব্যবহৃত ব্রিক বসানো হয়েছে। কিন্তু এখানে আমরা বলতেছি 3 ইঞ্চ ফার্স্ট ক্লাস ফুল ব্রিক বসাইতে হবে, ফার্স্ট ক্লাস ফুল ব্রিক। সেকেন্ড উপরে 3 ইঞ্চি সিসি ঢালাই কেন করা হবে? তোমরা জানো যে মাটিতে অনেক সময় লবণ থাকে, যেগুলো স্পেশালি সালফেট লবণ এবং ফসফেট লবণ, নাইট্রেট লবণ থাকে, যেখান থেকে আমরা পাচ্ছি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, যা কংক্রিটের জন্য ক্যান্সার নামে পরিচিত। এগুলি কংক্রিটকে খেয়ে ফেলে। নাও
মাটি থাকুক বা মাটিতে পানি মেশানি থাকুক একই কথা হবে। সুতরাং আমরা যদি ব্রিকের ওপরেই আমরা এই পাইল ক্যাপকে ঢালাই করে দেই, তাহলে কিন্তু পাইল ক্যাপ ডিরেক্টলি ব্রিকের ওপর বসলেও ব্রিকের মাঝে যে ফাঁকগুলো রয়ে গেছে সেগুলোর মধ্য দিয়ে যে মাটি বা মাটির থেকে যে পানি সেটা কিন্তু টাচ করবে। এবং পাইল ক্যাপ যদি নষ্ট হয়, পাইল পাইল আমার কোয়ালিটি হাই করলেও লাভ নেই। মাথা যদি নষ্ট থাকে, শরীর ব্যায়ামাগারে গিয়ে শরীরকে তোমার যতই এর 100% বডি বিল্ড করক না কেন, মাথা ঠিক নাই, তাহলে ওই ওই মানুষটা কিন্তু অকেজ হয়ে গেল। অথবা বডি বিল্ড করলো, সব কিছু করলো, এরপর একটা অসুখে মাথাটা নষ্ট হয়ে গেল। তো সুতরাং এটা মনে রাখতে হবে, পাইল ক্যাপটা হচ্ছে মাথা, হেড পুরো পাইল ফাউন্ডেশনের। ও যদি নড়বড়ে হয়, ও যদি দুর্বল হয়, তাহলে 100% কোয়ালিটি পাইল দিয়েও লাভ নাই। তো ইঞ্জিনিয়ারকে আমরা তাহলে প্রথম কি বললাম যে 3 ইঞ্চি ব্রিক সোলিং ফার্স্ট ক্লাস ফুল ব্রিক, সেকেন্ড তোমার উপরে 3 ইঞ্চি সিসি ডালাই হবে। বাট তোমরা যেটা সাইটে দেখবে যে ব্রিক সোলিং এর পর উপরে বালি ছিটিয়ে দেওয়া হয়েছে, বালি ছিটিয়ে ওই ইটের মাঝে যে গ্যাপগুলো বন্ধ করার চেষ্টা করেছে। এই বালি ছিটিয়ে লাভ নাই, এগুলো কিছুটা ছিটালেও যা, না ছিটালেও তা। পানিতে বালির কিছু মানে থাকলে কি আর না থাকলে কি, পানি আইসা বালিকে করে সরাই ফেলবে। তো এগুলো খেয়াল রাখতে হবে। সেকেন্ড, এটা হলো আমরা এখানে কিন্তু তোমার দুটো ভুলের কথা বলছি। এই ছবিতে কিন্তু এগুলো কারেক্ট করা আছে। এই ছবিতে আমরা যখন ভিজিট করতে গেছি আমরা দেখেছি যে এই ছবি কারেক্ট আছে, বাস্তবে কিন্তু কারেক্ট ছিল না। নাও থার্ড ভুল, আমরা কিন্তু একটা মার্ক করেছি, তোমার পাইল কিন্তু ঢুকেছে পাইল ক্যাপের ভিতরে। ভালো করে তাকাও, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পাইল ক্যাপ ঢুকেছে। পাইল ক্যাপের ভিতরে কত ইঞ্চি ঢুকবে? দ্যাটস দ্য $1,000,000 কোয়েশ্চেন। কিন্তু এখন এটা কোড জানা না থাকার কারণে আশ্চর্য হলো সত্যি, 0 ইঞ্চি ঢুকাচ্ছে তারা। কত ইঞ্চি? 0 ইঞ্চি। তার মানে পাইল ক্যাপের ভিতরে মোটেই ঢুকে নাই। এর অর্থ আমি যদি এখন মার্ক করি, তুমি ভালো করে তোমরা দেখো যে পাইল একটু উপরে, আর পাইল ক্যাপটা শুরু হয়েছে এখান থেকে। ছবিতে এটা কারেক্ট আছে, কিন্তু এই যে শুরু হয়েছে পাইল ক্যাপ এখান থেকে, আর পাইল যে ঢুকছে এই গ্যাপ কিন্তু 6 ইঞ্চি। এই গ্যাপ 6 ইঞ্চি। এর অর্থ পাইল ক্যাপের ভিতরে পাইল 6 ইঞ্চি ইনজেক্টেড হবে। সাইটে কিন্তু এটা 0 ইঞ্চি থাকে। এবং আশ্চর্য হলো সত্যি 98% সাইটে এই ভুলটা রয়ে গেছে। এখন অন্যভাবে যদি আমি বুঝাতে চাই, এই ইনজেক্টেড যদি 6 ইঞ্চি না হয় তাহলে কি হয়? মনে করো কোভিড-19 তুমি ডোজ নিতে গেলা, ইনজেকশনটা আনলো। ইনজেকশন কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় ইনজেক্টেড হতে হবে তার সুচটা। আর যদি না করে চামড়ার উপর দিয়ে টাচ করার পর আর যদি তোমার ডোজ ইনজেক্ট করে দেয় তাহলে কিন্তু ঢুকবে না। সুতরাং সুইটাকে একটা নির্দিষ্ট লেংথে মাংসপেশি ভেতরে ঢুকাতে হয়। যেই স্তরটা হচ্ছে তোমার আমরা যেটাকে বলছি চামড়া, দেন নিচে আছে কি? নিচে হচ্ছে চর্বি। এই 2 লেয়ার ভেদ করে তাকে মাসলে, বেইনে অথবা মাসলে কোনো টিকা বা ইনজেকশন মাসলে দেওয়া হয়, কোনোগুলো ডিরেক্টলি শিরায় দেওয়া হয়। এটা ডিপেন্ডস। যেমন কোভিড-19 ডোজ কিন্তু ডিরেক্টলি মাংসপেশিতে দেওয়া হয়েছে। যেগুলো মাংসপেশিতে দেওয়া হবে সেটা তুমি মনে রাখবা, তাহলে সেটা কোথায় দেওয়া হবে? শোল্ডারের ওখানে, হাতে, শোল্ডারের নিচে। ওকে, নাও এখানেও তারা 2টা লেয়ার এন্টার করাইতে হয়েছে ইনজেকশন সুচকে। আর যদি না করে একটা লেয়ার করতো, যেমন চামড়ার পর্যন্ত ঢুকালো এরপরে এন্টার করালো না, তাতেও কিন্তু লাভ নাই। তাকে সেকেন্ড লেয়ার, যেটা এখানে সিসি 3 ইঞ্চি সিসি ঢালাই, ওইটা ওইখানে কি তোমার পুরোপুরি একটা আমরা যেটাকে বলবো ফ্যাট বা চর্বির স্তর থাকে, ওইটা ভেদ করে এরপরে যেতে হবে তাকে মাসলে। এখানেও তাই মাসল পর্যন্ত ঢুকাতে হয়েছে তোমার কাকে? পাইলকে। এই 6 ইঞ্চি
এন্টার মুখের কথা না, কিন্তু 1/2 ফিট। বাট সাইটে তোমরা 98 সাইটে এই 6 ইঞ্চির কোনো হদিস খুঁজে পাবা না, হদিস খুঁজে পাবা না। এর অর্থ 98 ঢাকা শহরের বিল্ডিং পাইল ফাউন্ডেশনে দাঁড়াইছে, কার্যত দাঁড়ায় আছে। কিন্তু ভূমিকম্প হলে আমরা কিন্তু বলেছি যে তোমার ভূমিকম্পর জন্য পাইল ফাউন্ডেশন সবচেয়ে রিস্কে থাকে। বলা হয় যে ভূমিকম্প প্রধান এরিয়ায় তোমার ম্যাট ফাউন্ডেশন দেওয়ার জন্য, কিন্তু মাটি যদি সেটা সাপোর্ট না করে তখন পাইলে যেতেই হয়, কারণ ভূমিকম্প নিচ দিয়ে আসবে। এবং আমরা যদি ভূমিকম্প ড্র করি এবং সে কিন্তু তল দিয়ে আসতেছে এবং সে ভেদ করবে কিন্তু পাইলকে, এবং বেস শিয়ারসে এই দেখতেছো সে পাইলকে হিট করছে, কিন্তু হিট করে যাচ্ছে পাইলকে। এবং এই পাইলের যে হিট, এই যদি পাইলের কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে পাইল ফেটে যাবে। ঢাকা শহরের ম্যাক্সিমাম পাইলের কোয়ালিটি ঠিক নাই। সেকেন্ড, আমরা এরপরে আমাদের যে পয়েন্টটুকু ছিল যে রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ পাইল ক্যাম্প, ওটা আমরা তোমার সাইটের ছবি থেকে ব্যাখ্যা করব, এখানে ব্যাখ্যা করার সুযোগ নেই। তারপর আমরা যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে এক পাইল থেকে আমরা যখন আরেকটা পাইলের কথা বলবো, যে এই যে দূরত্ব, এটাও কিন্তু কোড মানতে হবে, কোডের কথা মানতে হবে যে একটা পাইল থেকে মিনিমাম আরেকটা পাইল কত দূরে বসবে। তো এগুলো আমরা দেখব কোড পড়ার সময় থিওরিটিক্যাল ক্লাসে। নাও এখানে একটা ভুল রয়ে গেছে, এই ভুলটা হচ্ছে সাধারণত বেসমেন্ট থাকলে ভুলটা আমাদের, এটা চতুর্থ ভুল সাইটের বোঝাতে চাচ্ছি তোমাদের, চতুর্থ ভুল সাইটের। সেই ভুলটা হলো বেসমেন্ট যদি হয় আর তখন যদি পাইল এবং পাইল ক্যাপ থাকে তখন এই ভুলটা চলে আসতেছে। কিন্তু মনে করো মাটির নিচে বেসমেন্ট নাই, মাটির নিচে নাই মনে করো, বাট পাইল ক্যাপ আছে, তখন এই ভুলটা হয় না। তোমরা জানো যে বেসমেন্ট সাধারণত কার পার্কিং এর জন্য বানানো হয়, এবং পাইল ক্যাপ যদি থাকে সব জায়গায় কিন্তু পাইল ক্যাপ থাকবে না, তার মানে বিভিন্ন পাইল ক্যাপের মাঝে মাঝে গ্যাপ থাকবে মাটির, কিন্তু ওটা তো আমার গাড়ি দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। সেটা করতে গিয়ে আমাকে সমস্ত পাইল ক্যাপকে একত্র করে একটা কমন ঢালাই দিতে হয় 8 থেকে 10 ইঞ্চির, এবং তার লেভেলটা হবে পাইল ক্যাপের টপ সারফেস পর্যন্ত যে লেভেল। নাও এই ছবিতে তোমরা যদি ভালো করে তাকাও, সেই কাজটা কিন্তু এই যে এদিকে দেখতে পাইতেছো, উপরের দিকে যদি তাকাও ছবিতে, যে ঢালাইটা গেছে উপর দিয়ে চলে গেছে, পাইল ক্যাপ কিন্তু পুরাটা না। পাইল ক্যাপের অবস্থান তোমার রেইনফোর্সিং বার যতটুক পর্যন্ত পাইলের উঠে গেছে সেই পর্যন্ত আমি মার্ক করতেছি, দেখো এই যে পাইল ক্যাপ শেষ, এই যে পাইল ক্যাপের অবস্থান শেষ। তার মানে উপরে যে অতিরিক্ত দেখতে পাচ্ছ সেটা হলো তোমার 12 ইঞ্চির কম, 12 ইঞ্চি ঢালাই দিয়েছে তারা। এই বামে দেখো একটা 1 ফিট লেখা আছে, 12 ইঞ্চি ঢালাই। 12 ইঞ্চি কেন দিল তারাই আনসার দিতে পারবে। আর এখানে তার ট্রাক দাঁড়াবে না আর বাসও দাঁড়াবে না, শুধু মানে গ্রাউন্ডটা বানানোর জন্য যে গাড়ি দাঁড়াতে হবে, যেহেতু বিভিন্ন পাইল ক্যাপের মাঝে মাটি আছে এবং ওগুলোর উপর দাঁড়াতে পারবে না, সেই জন্য একটা কমন ঢালাই দিয়ে দেওয়া হয় এবং এটা মাটির উপরে যাবে। ফার্স্ট কনসেপ্টটা ভালো করে তোমরা খেয়াল করো, এই ঢালাইটা মাটির ওপর হবে। কোনো কারণে যদি সন্দেহ থাকে ইঞ্জিনিয়ারের যে মাটির কোয়ালিটিটা ভালো না আদার্স মাটির, তখন সে 8 ইঞ্চি থেকে থিকনেস বাড়িয়ে 10 ইঞ্চি করতে পারে, অথবা আরো যদি সমস্যা হয় তাহলে সে বাড়াতে পারে। তবে এত বাড়ানোর কখনোই প্রয়োজন পড়ে না। 8 থেকে 10, এখানে 12 ইঞ্চি দিছে তারা, আচ্ছা ঠিক আছে 12 ইঞ্চি যদি কেউ দেয়, মাটির উপর যেহেতু কাস্টিং হচ্ছে 12 ইঞ্চি দিল যা, 16 ইঞ্চি দিল তা, এবং এখানে খরচ শুধু বাড়বে আর কিচ্ছু না, ইকোনমিক লস হবে, স্ট্রাকচারাল কোনো ফল্ট নাই। পরে পয়েন্টটা ভালো করে খেয়াল করো, আমরা একটু আগে বললাম কি বললাম, যে সমস্ত পাইল ক্যাপকে কনসিডার করে একটা ঢালাই দেয়া হবে এবং তার লেভেল হবে তোমার পাইল ক্যাপের লেভেল। ছবিতে দেখো তো পাইল ক্যাপের লেভেল আর উপরের যে ঢালাই পরে মানে 12 ইঞ্চি ঢালাই কি এক লেভেল দিয়ে গেছে
তোমরা কিছু বুঝতে পারতেছো এখানে কি হয়েছে? কে বলতে পারবা ডাউনে আছে স্যার, মানে টোটালি হলো 34 ইঞ্চি, তার থেকে 12 ইঞ্চি মাইনাস। না না, সেটা তো আমি বুঝলাম। আগে বলো যে এই উপরে যে 12 ইঞ্চি ঢালাইটা, এটা কি পাইল কেপের টপ সারফেস লেভেল বরাবর আছে কিনা? জি স্যার, জি স্যার, আছে। জি স্যার। পাইল কেপের টপ সারফেস তো লাল দাগ করে আছে, দেখছো নাকি? হ্যাঁ, এটা হলো পাইল ক্যাপের টপ, ইয়াতে ওইটার উপরেই বসছে, মানে ম্যাট আমি আমি ফাউন্ডেশন। আমার প্রশ্নটা কি ছিল, পাইল ক্যাপের টপ সারফেসের সাথেই আমরা যে 8, 10 বা 12 ইঞ্চি ঢালাই দিচ্ছি তার টপ সারফেস একই লেভেলে হবে, এটা কি এক লেভেল হয়েছে? জি স্যার। কিভাবে এক লেভেল হয়েছে? স্যার স্যার লেফটের তো একটু উঁচা হয়ে গেছে। বলো সাজ্জাদ। পাইলের মাথা আনিসা তোমার কাছে ফিরে আসছি, সাজ্জাদ বলছে, একটু বলো স্যার ওই যে লেফট সাইডে দেখতেছি যে 1 ফিট, ওইটা একটু উপরের দিকে গেছে না স্যার? তার মানে আচ্ছা আনিসা বলো, আনিসা। স্যার আপনার কোশ্চেনটা কি ছিল আবার একটু যদি বলতেন। আমার কথাটা ছিল যে মনে মনে আমার যে পাইল ক্যাপের উচ্চতা, এই যে আমি দেখাচ্ছি, দেখ ছবিতে, এই যে এটা হলো পাইল ক্যাপের উচ্চতা, ঠিক আছে? নাও গাড়ি দাঁড়ানোর জন্য আমার একটা ঢালাই দিতে হবে এবং ওটা মাটিতে বসবে, এবং ওইটার টপ সারফেস আর পাইল ক্যাপের টপ সারফেস সেম লেভেলে হবে। ছবিতে কি তা হয়েছে কি হয়নি বলো? টপ সারফেসটা তো একই হয়েছে কিন্তু রডটা হচ্ছে স্যার একই তো হয়েছে। হ্যাঁ, আর কেউ, আর কারো কি বলতে পারবা কেউ, আর কেউ? তার ওখানে একটা স্লোপ আছে মনে হয়েছে। ওকে, তোমরা মনে ধরতে ব্যর্থ হয়েছো, আমি দেখাচ্ছি। 3 ইঞ্চি নিচে থেকে না না, আমি দেখাচ্ছি। তোমার তোমার ঢালাইটার টপ সারফেসটা হবে পাইল ক্যাপের টপ সারফেস বরাবর, এই যে। তার মানে পাইল ক্যাপ কিন্তু এখানে শেষ, তার মানে কি এখানে মাটি, এখানে মাটি, গাড়ি যেহেতু দাঁড়াবে আমাকে একটা কমন ঢালাই হবে, তখন আর পাইল ক্যাপে আলাদা আলাদা করে দেখা যায় না, তখন মনে হচ্ছে যে পুরোটা একটা ম্যাট ফাউন্ডেশনের মতন ঢালাই মনে হয় তখন এটাকে। নাও আমার পাইল ক্যাপ যেখানে শেষ, আমি নিচে অন্যভাবে ছবি আঁকতেছি, এই যে পাইল ক্যাপ শেষ, এখন আমার বাকি অংশে যদি আমার কমন রাখতে চাই, ঢালাইটা কিন্তু এর বরাবর হবে, হবে না? এই যে এই যে এই যে মনে করো এতটুকু আমার পাইল ক্যাপ, তাই তো? এখন আমি যদি ঢালাই করতে চাই, মাটি থেকে যতটুকু আমার মাটি আছে, মাটি থেকে পাইল ক্যাপের উচ্চতা যত আছে 8 ইঞ্চি 10 ইঞ্চি যাই থাকুক, সেটা এখানে কিন্তু ভালো করে দেখো 12 ইঞ্চি ঢালাইটা পাইল ক্যাপের উপর দিয়ে গেছে, দেখা দেখা যা বোঝা যাচ্ছে কিনা? এই দেখো পাইল ক্যাপের মাথা কিন্তু এই যে, জি স্যার। আর 12 ইঞ্চি ঢালাই কিন্তু ঠিক পাইল ক্যাপের উপর দিয়ে গেছে কিনা, গেছে না? জি স্যার, মানে পাইল ক্যাপের টপ সারফেস আর ম্যাটের বটম সারফেস একই লেভেল। তার মানে ওখানে যে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 12 ইঞ্চি ঢালাইটা পাইল ক্যাপের উপর দিয়ে গেছে, আসলে তা হওয়া উচিত ছিল না। এর অর্থ কি এখন বলো, ওই যে ঢালাইটা মাটির উপর বসছে না পাইল ক্যাপের উপর বসছে? তার পাইল ক্যাপের উপর। পাইল ক্যাপের উপর। পাইল ক্যাপের উপর বসছে। মানে ভুলের মানে একটা সীমারেখা থাকা উচিত ছিল, সেই সীমারেখা পার হয়ে গেছে। নিয়ম, পাইল ক্যাপের ওপর এবং পাইলে যে লোডটা আসবে সেটা শুধু বিল্ডিং এর লোড, কলামের মাধ্যমে পাইল ক্যাপে আসবে, পাইল ক্যাপ থেকে সে পাইলে যাবে। নাও ওইখানে যে ঢালাইটা হয়েছে সেটার লোড এটাতে কোনো মাত্রেই কনসিডার করা হয় নাই, কারণ ওগুলো পাইল ক্যাপের মাঝে মাঝে ঢালাইগুলি হবে। পাইল ক্যাপ তো দাঁড়ায় আছে, মনে করো মাটি থেকে পাইল ক্যাপের উচ্চতা মনে করো 8 ইঞ্চি, তাহলে ঢালাইটাও হবে 8 ইঞ্চি। এতে করে পাইল ক্যাপের টপ সারফেস আর ঢালাইয়ের টপ সারফেস একই লেভেলে থাকবে। কিন্তু এখানে যেটা হয়েছে, পাইল ক্যাপের ওপর দিয়ে 12 ইঞ্চির কমন ঢালাই দিয়ে দেওয়া হয়েছে, এটা ভুল। কিন্তু স্যার এখানে মানে মনে হয় এটা স্যার 34 ইঞ্চি টোটালি স্যার, মানে পাইল ক্যাপের ডিজাইন, আর পাশের যেটা যে এক্সটেন্ড করা হয়েছে ওটা হলো ম্যাট। না 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 না, এখানে তো ভুল হওয়ার কারণে সেটাকে 34 ইঞ্চি দেখাচ্ছে পাইল ক্যাপের ডেপ। আসলে পাইল ক্যাপের ডেপ যেখানে বার শেষ হয়েছে, ভালো করে দেখাচ্ছে, আমি দেখো বার কোথায় শেষ হয়েছে, এই দেখো পাইলের বার।
পাইলের পাইলের বার, বার। হ্যাঁ পাইলের বারকে টেনে টপ সারফেস থেকে তোমার 3 ইঞ্চি নিচে থামিয়ে দিতে হয়, এবং সেভাবে তারা থামিয়ে রাখছে কিন্তু। এবং ভালো করে দেখো 3 ইঞ্চি শব্দটা বাম বাম দিকে মার্ক করা আছে, দেখো এই যে। স্যার ওটা তো সিসি মনে হয়। না না না, ওইটা সিসি নাই, সিসি তো ঢালাই দিছে এই পর্যন্ত, কিন্তু তোমার পাইলের ক্যাপের টপ সারফেস থেকে রেইনফোর্সমেন্ট দূরত্ব হবে 3 ইঞ্চি, কভারিং আর জি কি স্যার, সেটা। মানে আচ্ছা, মানে ওই ওই পাইল ক্যাপের রডটা টপ সারফেস থেকে 3 ইঞ্চি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে এই যে ঘুরাই দিছে, দেখতে পাচ্ছ, মানে পাইল জি ক্যাপ স্যার। শেষ। যদি এটা পাইল হইতো, মানে এটা যেহেতু ভুল এই জন্য কনফিউজিং। আমরা আগে বলেছি সাইটে তুমি নট অনলি সাইট বাট অলসো ড্রয়িং লেভেলেও কিন্তু ভুল ভ্রান্তি থেকে যাচ্ছে। নিচের হ্যাঁ, দিকে স্যার। আমরা কিন্তু নিচের দিকে সব ঠিক ছিল এই পর্যন্ত, সমস্যাটা হয়ে গেছে উপরের দিকে। এখন এখানে আমি দেখাচ্ছি যে তোমার তোমার যদি এটা পাইল ক্যাপ পুরাটা 34 ইঞ্চি হইতো, তাহলে রেইনফোর্সিংটা কতটুকু যেত আঁকতেছি, তাহলে দেখো এই যে পাইল ক্যাপের রেইনফোর্স 3 ইঞ্চি নিয়ে গিয়ে তারপর বাঁকবে, কিন্তু এখন বাঁকছে কোথায়? এখানে। তার মানে এখানে এটাই পাইল ক্যাপের লাস্ট মাথা। মানে এটা ড্রয়িং এর সংগতি আর কি স্যার। না, ড্রয়িং এর আসলে এটা যিনি ডিজাইন করছেন তার ভুল, এবং উনি এভাবেই কিন্তু স্যার ডিজাইন। আবার পাইল ক্যাপের যে ক্যাপের রডটা যেটা স্যার দেওয়া, ওইটা তো আবার মানে পাইল ক্যাপের রডটা তো আবার ইয়ার ভিতরে দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও তো অনেক কিছুই করছে। সে তো এটাতে আমরা যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ঢাকা শহরের 90 ভাগ ছবির সাথে মিলতেছে। এবং আমরা আগে বলেছি একটা মিথ্যাকে যদি 10 জন বলে আর একটা সত্যকে যদি একজন বলে, মানুষ ভাববে যে মিথ্যাটাই সত্যি। সো এমন সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের পুরো কনস্ট্রাকশন সাইটগুলোতে। আমরা কি বলতেছি, এই যে ভুলটা শতকরা 90 ভাগ জায়গায় দেখবা ড্রয়িং শিটে, এবং এটাকে তখন তোমার মনে হবে যে দিস ইজ কারেক্ট। এক সেকেন্ড, আরেকটা ভুল যেটা আমরা বলেছিলাম যে পাইল ঢুকে না, এখানে যেটা আমরা দেখাইছি 6 ইঞ্চি ঢুকাইতে হবে, এইটাতে আবার সে কারেক্ট আছে, কিন্তু পাইল ঢুকায় না। 98 ভাগ কনস্ট্রাকশন তোমার ছবিতে তুমি দেখবে পাইল ঢুকে নেই, অথবা সাইটে দেখবে পাইল ঢুকে নেই পাইল ক্যাপের ভিতরে, যেটা 6 ইঞ্চি বলতেছে কোড ঢুকে না। তখন মনে হবে কি যে দ্যাট ইজ কারেক্ট, ওইটাকে কারেক্ট মনে হবে, কারণ বিকজ এত জায়গায় ভুলটা হচ্ছে, তখন একটা কনফিউশন অ্যারাইজ করবে যে ভুল তো আর এত বেশি হতে পারে না। ইভেন আরও কনফিউশন আসবে যে যিনি যারা এর কর্ণধার মালিক, তাদের মনে করো কথার কথা নাম করা একটা কনস্ট্রাকশন সাইটে ভুলটা ধরলে তখন হয়তো মনে হবে যে এরা এত নামি দামি ফার্ম, ভুল তো হওয়ার কথা না এদের। অথবা থার্ড কখন আরেকটা কনফিউশন দেবে, যদি দেখো বুড়াথুরারা দাঁড়ায় আছে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার দাঁড়ায় আছে সরেজমিনে তদারকি করতেছে, তারপরে এই ভুলটা দেখলা, তখন মনে হবে যে এরা এত বয়স্ক, এই ভুলটা তার ওদের হতে পারে না। কিন্তু আমরা আগে বলছি কংক্রিট কনসেপ্টের সাথে জড়িত, নট তার এইজের সাথে, নট তার ইউনিভার্সিটির সাথে, নট তার ডিপার্টমেন্টের সাথে, অথবা কোনো নাম করা অর্গানাইজেশনের নামের সাথে তোমার কংক্রিটকে মিলাইলে হবে না। কংক্রিট হবে কনসেপ্টের সাথে, কোডের সাথে। কোড যা বলে সেভাবে তোমাকে এগোতে হবে। তো আমরা আগে বলেছি এখানে আমরা কিন্তু যে ছবিগুলো তুলে নিয়ে আসতেছি সাইটের, সেগুলো কিন্তু সঠিক ভুল সব মিশানো থাকবে, কোনোটাতে ফুল ভুল থাকতে পারে, কোনোটাতে সঠিক সব থাকতে পারে। দেখানোর একটাই টার্গেট যে আইডেন্টিফাই করা হোক। এবং আমরা বললাম এই ভুল শতকরা 98 ভাগ সাইটে হয়। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারের মাথায় যদি সামান্য কংক্রিটের নলেজ থাকতো, সে পুরো 12 ইঞ্চি ঢালাই পাইল কেপের ওপর দিয়ে নিয়ে গেছে, খেয়াল করছো কিনা দেখছো, পুরো 12 ইঞ্চি ঢালে কিন্তু ওখানে যদি 20টা পাইল কেপ থাকে, সেই 20টা পাইল কেপের ঘাড়ে বসে আছে, অথচ এই লোড কিন্তু পাইল কেপ এবং পাইল ডিজাইনের সময় হিসাবে নেওয়া হয় নাই। আচ্ছা স্যার, তাহলে এই যে আমাদের পাইলগুলো যদি সিসির উপরে পাইলগুলো যদি 6 ইঞ্চি বর্ধিত রাখি স্যার, তাহলে সেক্ষেত্রে বটম সারফেসের যে সময় পাইল কেপে রডটা বসাবো সেই সময় তাহলে নিচে ক্লিয়ার কভার কি 6 ইঞ্চি হবে নাকি তার বেশি হবে? না, এটা আমি বলি নাই, আমরা সাইটের বলার, বাট এখানে বলার চেষ্টা করতেছি। তোমরা দেখতে পাচ্ছ যে তোমার পাইল কেপের বটম রেইনফোর্সমেন্ট আমি মার্ক করলাম, এবং তার থেকে পাইলের টপ সারফেসের একটা গ্যাপ রয়ে গেছে, এটা 3 ইঞ্চি গ্যাপ কভারিং। তার মানে কি পাইল ক্যাপের ভিতরে পাইল ঢুকছে 6 ইঞ্চি,
তার থেকে 3 ইঞ্চি উপরে বটম রেইনফোর্সমেন্ট অফ দি পাইল ক্যাপ। এর অর্থ পাইল ক্যাপ যেখান থেকে শুরু হয়েছে আর বটম সারফেসের এই দূরত্ব কত বলতে পারবা কে? 9 ইঞ্চি। 9 ইঞ্চি। সাইটে এটা 3 ইঞ্চি থাকে। সাইটে এটা কিন্তু 5 ইঞ্চি দেখছিলাম। 5 ইঞ্চি না, এটা 5 ইঞ্চি বলো 3 ইঞ্চি বলো যাই বলো, সেটা তো আর 9 ইঞ্চি হইলো না। যাই ঘটছে এটা ভুল। এর অর্থ জি স্যার, জি 3 স্যার। ইঞ্চি হয়তো দিছে এবং 2 ইঞ্চি হয়তো পাইল কোন রকম ঢুকছে ভিতরে, বাট সে ঢুকায় নাই, যেহেতু পাইলের সারফেস একটু উঁচু নিচু থাকে, ওইখানে হয়তো উঁচু নিচু ঠিক মতো বসাতে গিয়ে হয়তো 2 ইঞ্চি অ্যাড হয়ে গেছে। তুমি হিসাব করে দেখলা যে 2 ইঞ্চি আর কভারিং দিছে 3 ইঞ্চি 5 ইঞ্চি। এটা হয়তো কাকতালীয়ভাবে হয়েছে, বাট ওভাবে না। So, এখানে নিচের দিকে ঠিক আছে সব, এই অংশটা এই ছবিতে কিন্তু সব এখানে তলা সব ঠিক আছে যে 6 ইঞ্চি ঢুকছে এবং এখান থেকে বটম সারফেস অফ দি পাইল ক্যাপ 3 ইঞ্চি, টোটাল 9 ইঞ্চি। সমস্যাটা উপরের দিকে হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটা ছবিতে দেখালাম এবং অন্যান্য ছবিতেও তো দেখবা বাস্তবের ছবিগুলোতে। সো বাকি ভুলগুলো কিন্তু পরেরটাতেও আছে, ওদিকে আর আমরা গেলাম না। সো এই ভুলটা তোমাদের খেয়াল রাখতে হবে এবং এতে করে তোমার পাইল ক্যাপের পুরো লোডের উপরে চলে গেছে কিন্তু ফাউন্ডেশনের লোড, লোডটা ওই যে 12 ইঞ্চির লোড। ওকে স্যার, পাইলের যেটা এক্সটেন্ড রড থাকবে পাইল ক্যাপের ভিতরে ঢুকবে, ওই রডটা কি স্যার মানে কত ফিট ওটা কোডে দেখাবেন স্যার? কোনটা? মানে কত ফিট বর্ধিত রাখতে হবে এটা? হ্যাঁ এটা। যেটা যাচ্ছে, জি স্যার, জি স্যার। হ্যাঁ এটা হলো পাইল ক্যাপ যতটুকু থিকনেস, সেই জি স্যার। থিকনেসের থেকে 3 ইঞ্চি নিচে থেমে যাবে। আচ্ছা স্যার, ওটা কি স্টেটি থাকবে না একটু ফুলের মতো একটু ইয়ে না 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 নো, এটা স্ট্রেট থাকবে। পাইল ক্যাপের ভিতরে রেইনফোর্সমেন্ট স্ট্রেট থাকবে, নট সিঙ্গেল ফুটিং এর মতন বাঁকানো হবে। আমরা সাইটের ছবি থেকে আরো ক্লিয়ার করবো তোমার এই প্রশ্ন উত্তর। একই এলাকার একই কনস্ট্রাকশন সাইটের ছবি এবং এটাতে আরো তোমরা ক্লিয়ার দেখতে পাইতেছো ভুলটা, যে ঢালাই করে দেওয়া হয়েছে উপরে, এখানে 10 ইঞ্চি ঢালাই আছে এটাতে। এটা পাইল ক্যাপের একটা পাইলের একটা পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট আর কি রেইনফোর্সমেন্টের। এবং তোমরা যে ছবিগুলি দেখতে পাইতেছো সাইটগুলোর মধ্যে, এখানে দেখা যায়। জি স্যার। ওকে, এই সাইটগুলোতে তোমার পাইলের যে স্পাইরাল গুলো দেখতে পাচ্ছি, স্পাইরাল গুলোর ভালো করে যদি তাকায় দেখো যে স্পাইরালিং করা হয়েছে এবং প্রতিটা স্পাইরালের মধ্যে গ্যাপ প্রায় সমান, কিন্তু বাস্তবে তুমি অনেক সাইটে এই গ্যাপ সমান পাবা না তোমরা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তোমার কভারিং মেনটেন করা হয়েছে, তোমরা যে গোল গোল চাকতি দেখতে সেটা কভারিং মেনটেন করা হয়েছে এবং ঢাকায় এগুলো কিনতে পাওয়া যায়, এগুলো সবকিছুই কিনতে পাওয়া যায় এখন ঢাকায়। এখন আর হাত দিয়ে যেমন ওয়ারিং করা হয় না, যন্ত্র দিয়ে ওয়ারিং করা হয়, ঢাকায় পাওয়া যায়। ইউজ করলেই খরচ বাড়বে, ব্যাস সোজা কথা। স্যার, এটা কংক্রিটের ব্লক নাকি প্লাস্টিক টাইপের? না, এগুলি কংক্রিটের ব্লক না। নাও আরেকটা যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি, যখন আমরা কাস্টিং শুরু করি এবং মাটির কিন্তু একটা নিজস্ব প্রেসার আছে, তোমরা জানো যে মাটি হচ্ছে সারাউন্ডিং প্রেসার দেয়, আপওয়ার্ড প্রেসার দেয়, ডাউনওয়ার্ড প্রেসার দেয়। একমাত্র পুরো পৃথিবীতে মাটি এর চরিত্র আছে আর কারো নাই, সারাউন্ডিং, আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। তো এক্ষেত্রে আমরা এই যে পাইলটা দাঁড়িয়ে গেছে, ভাববার কোনো উপায় নেই যে মাটি শুকনা হয়ে আছে সুতরাং আর কিছু হবে না, বাট মাটির চরিত্র কিন্তু আনপ্রেডিক্টেবল। মাটি কিন্তু যে কোনো মুহূর্তে সারাউন্ডিং প্রেসার ক্রিয়েট করতে পারে এটার উপরে। এই প্রেসার ক্রিয়েট করার কারণে, এবং শুধু তাই না, কাস্টিং চলাকালীন বিভিন্ন কারণে অনেক সময় তোমার ভিতরের রেইনফোর্সমেন্ট ডিস্টার্ব হয়ে যায়, এবং ওইটা যাতে না হয় তোমরা এখানে যে স্টার মার্কা যে দেখতে পাচ্ছ, যে স্টার করা আছে, দেখতে পাইতেছে সবাই, স্টার করা হয়েছে, এটা রেইনফোর্সমেন্টের সারাউন্ডিং প্রেসারটা রেইনফোর্সমেন্টকে বাঁচাবে মাটির সারাউন্ডিং প্রেসারের থেকে। অনেক জায়গায় মাটি ভেঙেও যায় ভিতরে, কিন্তু এখানে হয়তো সারফেসের দিকে এটা তোলা যাবে। ওকে, এই রেইনফোর্সমেন্ট অ্যালোকেশন যেটা, এটাও কনস্ট্রাকশন সাইটের ছবি থেকে তোলা। এবং এখানে তোমরা যদি দেখো নিচে, এটাকে আমরা
আমরা এটাকে বলা হয় যে লাস্টের দিকে তোমাকে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ফিট কংক্রিট থাকতে হবে। এটা হচ্ছে টো, TOE, টো মানে টো মানে বাংলা কি বলে যে সামনের ভাগ পায়ের, হিল হচ্ছে পায়ের পিছনের পায়ে। তো কংক্রিটের পাইলের টো হচ্ছে তলাটা, এখানে সিমেন্ট কংক্রিটের 1.5 থেকে 2 ফিটের একটা ঢালাই আছে, এরপর খাঁচা বসবে এবং খাঁচা যদি বসতে থাকে এবং দেখতে পাইতেছে পুরাটা বসলো এবং ডিফারেন্ট তোমার আমরা যেটা বলবো যে অনেক সময় তোমার 2 ভাগ করা হয় পুরো খাঁচাটাকে, এট এ টাইমে বসানো যায় না, যদি তোমার ডেপথ বেড়ে যায় তখন পুরো মনে করে 110 ফিটের খাঁচা তো বসানো যাবে না, 90 ফিটের খাঁচা বসানো যাবে না। এতে করে অনেক সময় তোমার 2 ভাগ করা হয়, ছোটটা আগে দিয়ে বড়টা আগে দিয়ে, এটা কোনো ফ্যাক্টর না ছোট বড় আগে, বাট অনেক সময় ছোটটা আগে দেয়, লেংথের ছোটটা বড়টা দেয়া হয়। এই ছবিতে আমরা যদি দেখি, আমরা উপরে কাট লেভেল, আমি জানি তোমরা দেখতে পাচ্ছ কাট লেভেল, কাট অফ লেভেল আর কিটা কেটে ফেলতে হবে, বাট কাটতে গিয়ে টোটাল কাটা হয়েছে তোমার 4 ফিট এখানে এই ছবিতে, বাট কাটার হিসাবটা কিভাবে আসতেছে সেটা খেয়াল রাখতে হবে তোমার ফার্স্টে। নাও পাইলের মাথা, হেড এই যে, এবং সেটা তোমরা দেখতে পাচ্ছ এস্টিমেটেড গ্রাউন্ড লেভেল EGL যেটা, সেই পর্যন্ত পাইলের মাথা দাঁড়ানো আছে। নাও এরপরে পাইল যখন কনস্ট্রাকশন শুরু হবে তখন একটা নির্দিষ্ট দূরত্বে তাকে কেটে ফেলতে হবে। তার প্রথমে কিছু অংশ 1.5 থেকে 2 ফিট এমনি কাটতে হবে, যেটা উপরের মাটির সংস্পর্শে বলো বা যে কোনো কারণেই বলো কোয়ালিটি হ্যাম্পার হওয়া অংশটুকু 1.5 থেকে 2 ফিট ভেঙে এমনি ফালায় দিতে হবে। ওকে, তারপরে যে কাট অফ লেভেল সেটা হচ্ছে তোমার ওই অংশটুকু দাঁড়ায় থাকবে বারের, যেটুকু তোমরা দেখছো যে পাইল কেপের ডেপথের মাথা পর্যন্ত, টপ সারফেস পর্যন্ত গিয়ে 3 ইঞ্চি নিচে থেমে গেছে, ওই অংশটুকু হচ্ছে এইটা। তার মানে আমি কতটুকু কাটবো, পাইলের হেড থেকে আমি নিচে কতটুকু কাটবো, প্রথমেই 1.5-2 ফিট আমরা যেটা বললাম এটা হলো নষ্ট অংশ, কোয়ালিটি খারাপ থাকে সেটা পাইল কেপের, ওই পাইলের ওটা কেটে ফেলতে হবে। তারপর পাইল কেপের ডেপথ ক্যালকুলেশন করে যতটুকু সে সোজা বার দাঁড়াবে সেই অংশটুকু, যেটা আমি অ্যারো দিয়ে দেখাইছি, এই দুটার সামেশনই হবে তোমার এখানে এদের 4 ফিট, যার যত ফিট হয়। এখানে 2 ফিট তারা খারাপ রাখছে, 1 ফিট রাখলেও চলে, এটা কোয়ালিটি, যে যিনি করছেন তার স্যাটিসফ্যাকশন আর কি। উনি যদি মনে করে থাকেন না কনস্ট্রাকশন সাইটে কোয়ালিটি এতটা মেনটেন হয় নাই, তখন উপরের অংশ দেখো পুরোটাই ভেঙে ফেলতে হচ্ছে, এবং এখানেও কিন্তু রেইনফোর্সিং বার থাকবে। ভাঙার পর এই যে 4 ফিট ভাঙছে, এর অর্থ উপর থেকে ভাঙতে ভাঙতে 4 ফিট পর্যন্ত ভাঙার পর রেইনফোর্সমেন্ট ওই 2 ফিটটুকু কেটে ফেলায় দিচ্ছে, 2 ফিটের রেইনফোর্সমেন্ট কি কেটে ফেলায় দেয়। আমরা এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি যে পাইল কাটার অংশটুকু দেখতে, এই ছবিতে তোমরা এটা ঢাকার একটা নর্মাল একটা জায়গা থেকে তোলা ছবি, এবং এখানে তোমরা যদি দেখো পাইলের মাথা থেকে কাটা হয়েছে এবং এই পর্যন্ত তোমার ছবিতে দেখতে পাইতেছো কিনা, এবং এখান থেকে কিছু অংশ ফালায় দেয়া হবে এবং যে অংশটুকু রাখা হবে সেই অংশটুকু তোমার পাইল ক্যাপ যেভাবে বসবে সেটা। এবং এই ছবিটা কিন্তু মনে রাখবা ইজিএল পর্যন্ত আঁকা আছে, যদিও ছবিতে এভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা মাথায় কিন্তু ইজিএল পর্যন্ত করা আছে এখানে।